আসসালামু আলাইকুম। আজকে আমি দেখামু মাটির চুলায় কেমন দ্বারা করল্লা ভাজে। অনেকেই বলে যে মাটির চুলায় করল্লা ভাজা যায় না গ্যাস ছাড়া। আসলে অনেক বছর আগে তো এরকম গ্যাসের প্রচার ছিল না, আর মাটি দিয়ে এভাবে মানুষ চুলাও বানাইতে পারতো না। তারপরেও তো তারাও রান্না করে খাইছে। আর এখন আমরা গ্যাস পাইয়া মাটির চুলার কথা ভুললেই গেছি। তো দেখতে থাকেন আমি আপনাকে কেমনে মাটির চুলায় করল্লা ভাজি করি এই একটুখানি দেখাইতে আসি। কড়াইতে দিয়ে দিছি পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো তেল। এক পাশে ভাত বসাইছি আর এক পাশে ভাজি করতে আসি। আমাদের দেশে দুই পাশেই রান্না যায়। কোন কোন দেশে দুই পাশে রান্না যায় এই একটু কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিছি করল্লা আর একটু করে হলুদ দিছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লাড়াচাড়া দিয়ে মিশিয়ে এরপর ডাকিয়ে থুম। মিশানো হয়ে গেছে, আর ঢাকনা দেব। এই ঢাকনাটা আপনাদেরকে আগেও আমি দেখাইছি যে আমরা বাঁশ দিয়া কিভাবে এই ঢাকনার ধরনটা বানাইছিলাম। ভিডিওটা দেয়া আছে, আপনাদের যদি কারো এরকম দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এই ভিডিওটা দেয়া আছে, ভিডিওটা দেখবেন। ভাত বলো করছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার দুই সাইডেই রান্না হয়ে যাচ্ছে। অবশ্যই গ্যাসের চাইতে আমি মনে করি লাকড়ি দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্না করা যায়। ভাজিটা হয়ে আসছে, একটু লাড়াচাড়া দিয়ে দিতে আসি, আপনারা দেখতেই আছেন। আর কত সুন্দর একটা কালার আইছে, তা আপনারাই দেখে বলবেন যে না ঠিক আছে। এখন ভাজিটা প্রায় শেষ পর্যায়ে, প্রায় হয়ে আসছে। আমার ভাতও হয়ে আসছে, উঠাবো। অফ ক্যামেরায় আমি ভাত উঠাবো। এই যে আমার ভাজি হয়ে গেছে, দেখাই দিলাম, আর ভাতটাও দেখাই দিলাম আমি।